আমাদের কথা ছিল যে বিভিন্ন ধরনের যে স্টক, যেমন পেট্রোলিয়াম প্রোডাক্টসের যে স্টক, পেট্রোল হোক, ডিজেল হোক, এলপিজি হোক, সেগুলো আমরা কন্টিনিউয়াস মনিটর করছি। আর এখনও যেই ধরনের স্টক আমাদের যে মেনটেন আছে, আমরা এটা স্যাটিসফাইড। আর নর্মাল টাইমের স্টকের মতনই সেটা মেনটেন করা হচ্ছে। তো টাইম টু টাইম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন ধরনের যে ডাইরেকশনগুলি আসছে, তো সেগুলি আমরা কমিউনিকেট করছি ডিস্ট্রিক্ট লেভেলে। আর স্টেট লেভেল কমিটিরও রেগুলার মিটিং হচ্ছে। ডিস্ট্রিক্ট লেভেল কমিটির দ্বারা যেটা সাপ্লাই সিচুয়েশান বা স্টক এগুলি মনিটর করার যে কমিটি রয়েছে, তারাও এই মিটিংগুলি করছে। আর গতদিন আপনাদেরকে যে কন্ট্রোল রুমের নাম্বারগুলি সেগুলি শেয়ার করা হয়েছিল। তো তখন লোকাল স্পেসিফিক যদি কোনো ইস্যু আসে, সেগুলি আপনারা অবশ্যই আমাদের নজরে আনবেন। তো আর বাকি সমস্ত যে পেট্রোলিয়াম প্রোডাক্ট ছাড়াও যেগুলি এসেনশিয়াল কমোডিটির আছে, সেগুলিও আমরা প্রতিদিন আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সাবডিভিশনগুলি থেকে আমরা রেট কালেক্ট করছি। সেগুলি আমরা দেখছি যে কোনো অ্যাড্রাফট বা আনওয়ারেন্টেড কোনো প্লেস আছে কিনা, এই ধরনের যদি কোনো মূল্যবৃদ্ধি থাকে সেগুলিকে আমরা নজরে রাখছি সমস্ত কিছু। তো বিভিন্ন সময়ে প্রতিদিনই অলমোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে বিভিন্ন ধরনের মিটিং হচ্ছে। আর যে ডাইরেকশনগুলি আমরা পাচ্ছি সেগুলিও আমরা আমাদের এই কাজে আমরা ইমপ্লিমেন্ট করছি। তো মূলত এই কথাগুলি বলা ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানান। দিনের কথা এটা অ্যাকচুয়ালি আমি ওই দিনে বলেছি, এটা স্টক আমাদের রাজ্যে যে আছে নর্মাল টাইমে তার থেকে বেশি স্টক আছে। এখন হচ্ছে না, অনেকটা স্টক কি হয়, রিপ্লেনিশ আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস, যেটা রিপ্লেনিশ হচ্ছে কিনা। আপনারা অনেক সময় দেখবেন যে মনসুনের সময় আমরা অনেক সময় সমস্যা ফেস করি, কারণ রাস্তাঘাটের অবস্থা ঠিক থাকে না। যেমন অনেক সময় রেল লাইনের খারাপ হয়ে গেলে সেটা আমাদের সমস্যা ফেস করি। এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো সমস্যা নেই। যা নর্মাল স্টক থাকে সেই স্টকই আসে, আর রিপ্লেনিশ হচ্ছে কন্টিনিউয়াস। তো যেরকম আগে আসতো সেই রকমই আসে, তার মধ্যে কোনো এই ধরনের মানে কম আসছে বা এরকম কিছু নর্মালি আসছে, কোনো ক্রাইসিস নেই এখন পর্যন্ত কোনো। গভর্নমেন্টের একটা রিকোয়েস্ট ছিল সবার কাছে, যারা পিএনজি যে এরিয়াতে আছে সেখানে মানে সবাইকে বলা হচ্ছে যে পিএনজি নেওয়ার জন্য। তো এটা নিয়ে কন্টিনিউয়াস মানে যে পিএনজিসিএল আমাদের তারা সেটা নিয়ে কাজ করছে, তারা অ্যাপ্রোচ করবে। তো এটা তো করলে ভালোই, মানে পিএনজি যে এরিয়াগুলিতে আছে তারা যদি নিতে চায়, এটা আই থিঙ্ক এটা খুব ভালো একটা ইয়ে, মানে এটা করলে তো ভালোই হবে। তো এই নিয়ে পিএনজিসিএল অ্যাপ্রোচ করবে, তারপরে তারা এরিয়া স্পেসিফিক, কারণ সব এরিয়াতে তো পিএনজি নেই, যে সমস্ত জায়গা আছে সেখানে। আর আমরাও চেষ্টা করছি রাজ্য সরকারের তরফ থেকে যাতে আরও এক্সপানশন হয় দ্রুত গতিতে, যে পাইপ নেচার ইয়ে করতে চাচ্ছি। তো সেটা তো আছেই, ডিস্ট্রিক্ট লেভেলেও যে মানে সমস্ত জায়গাতে যেমন আমরা কন্ট্রোল রুম সেগুলো এস্টাবলিশ করেছি, সেটাও কিন্তু এটার মধ্যেই আসে। তারপর আপনারা 2 দিন আগে দেখছেন যে সিএসআরও সেটা মিটিং নিয়েছে, চিফ সেক্রেটারি স্যার, স্টেট লেভেল কমিটি। সেখানেও মিডিয়া কভারেজ হয়েছে, সেখানের মাধ্যমে মানে মানুষকে এসিউর করার চেষ্টা করা হচ্ছে যে কোনো পেনিক ক্রিয়েট যাতে না হয়। আপনারা দেখেন আমাদের এখানে যে প্রথমে যখন এই ধরনের মানে এটা কনফ্লিক্ট শুরু হয়েছিল, 1-2 দিন আপনারা নোটিস করেছেন যে পেট্রোল পাম্পে বিশেষ করে আগরতলা, সোনামুড়া কয়েকটা জায়গাতে বেশ কিছু ভিড় হয়েছিল। তো তারপরে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি। অনারেবল মিনিস্টার আমাদের ইয়ে করেন, সেটা মিটিং করেছিলেন আমরা। তারপর সেগুলি প্রেস রিলিজও করেছিলাম। তারপর বিভিন্ন জায়গায় মাইকিংও করা হয়েছে, পাম্প ভিজিট করা হয়েছে বিভিন্ন জায়গায়। মূল লক্ষ্য এটাই ছিল যে বিভিন্ন মাল্টিমিডিয়া মানে কমিউনিকেশন চ্যানেল যাতে এস্টাবলিশ করা হয়, আর তার মাধ্যমে মানুষকে যাতে এশিওর করা হয় যে এই ধরনের কিছু নেই, পেনিক না করে। তো এটা কিন্তু করে আবার জাস্ট কয়েকদিনের মধ্যেই আমরা সেটা কন্ট্রোল করতে পারি। কারণ পেট্রোল, ডিজেল, কেরোসিন কোনোটাই কোনো ক্রাইসিস নেই, না, সব নরমাল বাজারি রুখতে যেমন যেটা হোর্ডিং আর ব্ল্যাক মার্কেটিং আমরা বলে থাকি, তো সেগুলি আমাদের যেমন প্রতিটা সাব ডিভিশনে যে টিম আছে তারা কিন্তু বাজারগুলিতে ভিজিট করছে। তো এখানে তারা সিলিন্ডারের ক্ষেত্রে কয়েকটা যেটা পেয়েছিল, তারা সিলিন্ডার স্টক করছে, সেগুলি সিজ করা হয়েছে। তারপর তাদের এগেনস্টে যে ধারায় মানে অ্যাকশন নেওয়ার কথা সেগুলি তারা ইনিশিয়েট করেছে। তো এখন আমরা অন্য জিনিসের মধ্যেও এখন কালোবাজার তো শুধুমাত্র সিলিন্ডার বা পেট্রোলিয়াম প্রোডাক্টস না, অন্য জিনিসগুলি তো আমাদের নজরে আছে। যেমন আমরা প্রাইস রাইজ কেন আমরা প্রতিদিন কালেক্ট করে থাকি, কারণ এটা দেখতে যদি কোনো আর্টিফিশিয়াল শর্টেজ হয় তবেই প্রাইস রাইজ হয়। তো এটা একটা ইন্ডিকেটর, এটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে মানে এই ধরনের কোনো কিছু সমস্যা আছে। কারণ স্পেসিফিক কোথাও যদি আপনারা দেখেন প্রাইস রাইজ হচ্ছে, যেটা মানে হঠাৎ দাম বেড়ে যাচ্ছে কোনো একটা জিনিসের, তাহলে বুঝতে হবে যে কোনো সমস্যা নিশ্চয়ই আছে। তো এভাবে স্টকগুলি আমরা চেক করছি, স্টক প্লাস যে প্রাইস বাজারে মূল্য, বাজার মূল্য, সেগুলি আমরা মনিটর করছি। কমার্শিয়াল